নমস্কার বন্ধুরা, এনএস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শিম দিয়ে মুসুরির ডালের রেসিপি। একদম খুব সহজভাবে এই রেসিপিটা দেখিয়ে দেব, তো শুরু থেকে শেষ অবধি না টেনে দেখতে থাকুন। এই যে এখানে মুসুরির ডাল নিয়েছি এক বাটি, এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এইখানে আছে শিম, দেখুন দুভাগ করে কাটা আছে শিমগুলো। এবার কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হলে ডালটা ধুয়ে দিয়ে দেবো। মুসুরির ডালটা দিয়ে দিলাম, এর ফোটার জন্য অপেক্ষা করব। উপরে যে ফেনাটা আছে এই ফেনাটা ফেলে দেবো। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে, আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। ডালটা মোটামুটি সেদ্ধ হয়েছে, আরেকটু সেদ্ধ হবে। এবার দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। এই ডালটা কিন্তু আমি কাটা দিয়ে ডালটাকে ভাঙবো না, এমনি এই হাতাটা দিয়েই ডালটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেঙে দেবো। দেখবেন একদম পুরোপুরি ভেঙে গেছে, কাটার প্রয়োজন হয় না, এইভাবে করলেই হয়ে যায়। এবার জল অ্যাড করে দেবো, পরিমাণ মতো নর্মাল টেম্পারেচারে জল অ্যাড করে দিলাম। একটু নেড়ে চেড়ে দেবো। এই ঠান্ডা জল দেওয়ার পরপরই কিন্তু হলুদটা দিয়ে দিতে হবে, না হলে হলুদটা কিন্তু দলা পেকে যাবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার নেড়ে চেড়ে দেবো। এই জলের ঠান্ডা জলে যদি হলুদটা দেওয়া হয় তবে কিন্তু দলাও পাকবে না, কালারটাও সুন্দর আসে। দেখুন ফুটে গেছে। হলুদটা দেওয়ার পর কিন্তু 2 মিনিট অন্তত 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেবেন। ফুটে গেছে 2 থেকে 3 মিনিট। এবার নামিয়ে নেব একটা পাত্রে। এরপরে কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল, একটু বেশি দেবো যেহেতু শিমটা ভাজবো। ফোড়নে দিলাম 2 শুকনো লঙ্কা, 5 ফোড়ন 1 চামচ। এরপরে শিমটা যে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তেলের মধ্যে। খুব সামান্য পরিমাণে নুন আর খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এবার নেড়ে চেড়ে দেবো শিমটা। শিমটাকে বেশ ভালো করে ভাজতে হবে। অনেকেই এই শিমটার ডাল সেদ্ধর সময় দিয়ে দেন, তাতেও ভালো লাগে, তবে ভেজে দিলে একটু বেশি ভালো লাগে। শিমটা দেখুন ভাজা হয়ে গেছে, ঠিক এই রকম ভাজতে হবে, ভালো করে ভাজতে হবে শিমটাকে। এরপরে এর মধ্যে আমি ডালটা দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে দেবো। এই শিমের ডাল এইভাবে করলে কিন্তু দারুণ লাগে খেতে। শিমটা দিয়ে কিন্তু 2 থেকে 3 মিনিট ভালো করে ফোটাতে হবে, তাহলে শিমটা আরেকটু সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন। একটু নেড়ে চেড়ে দেবো। এবার ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। বেশি ফোটাতে হবে না, আর ধনেপাতা দিয়ে বেশ নেড়ে চেড়ে নামিয়ে ফেলতে হবে। হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে, আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।